ওইদিকে যা, আমার বউ যাচ্ছে। আমার বউ পালিয়ে গেছে। তো তোর বউ পালিয়ে গেছে, তা তুই কোথায় যাচ্ছিস? লোনটাকে মেটাবে। শালা শুয়োরের বাচ্চা। মা 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 লোনের 60টা, লোনের 60টা। এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, রেশমিদি, ও রেশমিদি, কেউ নেই নাকি রে বাবা ঘরে? রেশমিদি, ঘরেতেও নেই মনে হচ্ছে। আরে দিদি, আপনি গাছে কি করছেন? এই যে স্যার, আমার একটা জামা উড়ে গিয়েছিল, গাছেতে পাততে উঠেছিলাম। আরে দিদি, আপনার তো অ্যাডভান্সটা দেওয়া একতলা বাড়ি, গাছে কি করে জামা উড়ে গেল তাহলে? কালকে রাতে ঝড় হয়েছিল না, জামাটা যে কি করে উড়ে গিয়েছিল স্যার আমি নিজেই জানি না স্যার। এই যে স্যার নামছি স্যার, নামছি। তা বলছিলাম দিদি, আপনি তো 2 বছর ধরে কিস্তি দেননি, তা এইভাবে আমি প্রতিদিন আসছি, আপনাকে দেখা পাচ্ছি না, ঘুরে ঘুরে পালাচ্ছি, আমার তো কোম্পানির ওপর থেকে প্রেসার পড়ছে। তা কিস্তিটা কে দেবে? আমার বাবা? স্যার আমাদের ঘরের খুব অবস্থা খারাপ স্যার, আমার স্বামীর এখন কাজ হয় না, কাজ কাম নাই, এখন কি করে কিস্তি দেবো স্যার? ঘরে দুবেলা দুমুঠো খেতেও পাচ্ছি না ভালো করে, কি করে কিস্তি দেবো স্যার? দেখুন দিদি, আপনার এইসব কথা শুনে তো আমার আর পেট চলবে না। আর টাকাটা যখন নিয়েছিলেন তখন একটু ভাবনা চিন্তা করে নিতে হতো, এখন এইসব কথা শুনিয়ে আমাকে লাভ নেই। স্যার এটা কি কোনো ব্যবস্থা হবে না স্যার? আমার স্বামী তো রাজমিস্ত্রি লিভারের কাজ করে স্যার, কোথায় পাবো স্যার? এটা কোনো রকম কিছু ব্যবস্থা হবে না স্যার? অন্যরকম আবার কি ব্যবস্থা হবে? স্যার আপনি চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারেন স্যার, আপনি পারবেন স্যার। স্যার আপনি বলুন, কিছু বলুন স্যার। স্যার আপনার জন্য একটু চা বানিয়েছি স্যার। টাটা, গুড বাই, গয়া। মুডটাই খারাপ করে দিলে ভাই। স্যার এরপর ছেড়ে দেন স্যার, আমার স্বামী চলে আসবে স্যার, আপনি বাড়ি চলে যান স্যার। চলে আসবে এখনই আমার স্বামী, আমি চলে যান। এ তো 4:30 বাজে, চলে আসবে? হ্যাঁ স্যার চলে আসবে। তোর ভালো করে একটু কথাও বলতে দেয় না। ঠিক আছে, আসছি। স্যার চা। আমি কি খালি এই চাই খেতে আসি নাকি? কেন স্যার? আমি কি সারা জীবন এই লাল চাই খেয়ে যাব? হ্যাঁ, আর দুটো বিস্কুটও জুতে নাই গো? স্যার জুটে না বলি তো, ওই জন্যই তো আপনার সঙ্গে লাইন করেছি স্যার। তা বলছি কি, এরকম করে শুধু চা খেয়ে দিন পার করালে হবে না। আমি কি শুধু চা খেয়ে দিন পার করাবো? তাহলে আমি কি করবো স্যার বলুন? শুধু চা খাইয়ে তো আপনার লোন আমি আটকাতে পারবো না, এটা তো আমার হাতে, আমার দ্বারাই সম্ভব হবে না। তাহলে কি করতে হবে স্যার বলুন? তাহলে আপনাকে আমার সাথে পালিয়ে যেতে হবে। চলুন দূরে কোথাও আমরা গিয়ে একসাথে সংসার করব, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। কেমন? ঠিক বলেছেন স্যার, তাহলে আমাদেরকে কেউ খুঁজেও পাবে না, আর আমাদের লোনটাও মেটাতে হবে না। ঠিক, চলুন তাহলে আর দেরি করে লাভ নেই, আমাদের এখনই বাড়ি চলুন। চলুন চলো চলো, তুমি আমার বউ, চলো।
সকালবেলার সময় কে আসে? ছাড়া আপনি? হ্যাঁ আমি। অবাক হচ্ছেন নাকি? না না স্যার, কিন্তু কি ব্যাপার স্যার আমার বাড়িতে? হ্যাঁ আপনার জন্য মন খারাপ হচ্ছিল তো, তাই দেখা করতে এসেছিলাম। তা যাই হোক, রেশমি বেগম কার নাম? কেন স্যার, আমার বইয়ের নাম। কি হয়েছে? শালা সুরে বাচ্চা, তোমরা যে স্বামী স্ত্রী মিলে ফুর্তি মারছো, আর নোনটাকে মিটবে নোনটা। ছাড়ুন তো, কত টাকা লোন হয়েছে বলুন, আমি মিটাবো। আমি কত টাকা বলুন? আমার কাছে লোন হয়েছে 4,10,000 টাকা। আর আমার হয়েছে 2,25,000। এত টাকার লোন স্যার? আরে এতে কেন্দ্রে ফেলছেন যে, দাঁড়ান এখনো দুটো কোম্পানির স্যার আসছে, তাদেরগুলো বাকি আছে। এখনো দুটো? কই গাও? আমার বউ নাই রে বড়া। স্যার আমার বউ নাই। ওই দিকে যা, আমার বই যাচ্ছে। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন। আমার বউ পালিয়ে গেছে তো। তোর বউ পালিয়ে গেছে, তা তুই কোথায় যাচ্ছিস? লোনটাকে মেটাবে। লোনটা শোধ করুন, লোনটা। আমাকে ছেড়ে দিন।